শিবপুর বিধানসভার 50 নম্বর ওয়ার্ডের বালিটিকুড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় এবং এক প্রাক্তন কাউন্সিলরের বাড়ি থেকে সরকারি সামগ্রী উদ্ধারের দাবিকে ঘিরে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার কিছু বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে ত্রিপল, কম্বল সহ বিভিন্ন সামগ্রী দেখতে পান বলে দাবি করেন। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বিক্ষুব্ধ জনতার একাংশ 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিলকেশ মণ্ডলের বাড়ির সামনেও জড়ো হন। তাদের দাবি ছিল সেখানেও সরকারি সামগ্রী মজুত রয়েছে। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হলে কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় 10 নম্বর থানার পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর তিলকেশ মণ্ডল জানান, 2014 সালের পর থেকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য যে সামগ্রী এসেছিল তার অধিকাংশই বিতরণ করা হয়েছে। কিছু অবশিষ্ট সামগ্রী জমে থাকায় তা সংখ্যায় বেশি বলে মনে হতে পারে। তার দাবি, বিধানসভা নির্বাচনের আগে তিনি কর্পোরেশন কর্তৃপক্ষকে ওই সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য জানিয়েছিলেন, কিন্তু কর্পোরেশনের নিজস্ব সংরক্ষণাগারের অভাবে সেগুলি তার গোডাউনেই রাখা ছিল। তিনি আরও বলেন, সরকারি সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে বিজেপি নেতা মনোজ গোস্বামীর অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। তার দাবি, স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর এলাকাবাসী ও বিজেপি সমর্থকরা কার্যালয়টি খুলে দেখে সেখানে ত্রিপল, কম্বল সহ বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কার্যালয় থেকে কিছু আপত্তিকর সামগ্রীও পাওয়া গিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা তদন্ত এবং দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এরকম অবস্থা দেখতে পাচ্ছেন যে বাল্টিকুড়ি বাজারের মধ্যে এত ত্রাণ সামগ্রী জিনিস, সরকারি নথিপত্র, কাগজপত্র, পাশের ক্লাবের ছাদ থেকে প্রায় একাধিক তিরপল এবং ত্রাণ সামগ্রী, কি বলবেন আপনারা? দেখুন, যেমন আপনি ত্রাণ সামগ্রী আর ত্রিপল এসবের কথা বলছেন, তার সঙ্গে আমাদের ওই ক্লাবের মধ্যে একটা বড় তলোয়ার, একটা এইখানে হাত দিতে মানা করতে তলোয়ার, ছুরি প্লাস হকির সঙ্গে এইগুলো পাওয়া গেছে। তাহলে এইগুলোতে আমাদের প্রাণের যে জিনিসগুলো আছে তার সঙ্গে আমাদের খুন করারও তো ষড়যন্ত্রটা হচ্ছে, এটাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। যদি আমরা আজ 4 তারিখে না আসতাম তাহলে এটার জন্য তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সন্ত্রাসের একটা ষড়যন্ত্র করে রেখেছিল যে 4 তারিখে যদি আমরা না আসতে পারি, তা আমরা যদি আসি তাহলে বিজেপি প্রত্যেকটা কর্মীকে ধরে ধরে মারা হবে। তার মানে পুরো আমাদের খুনের পুরো ষড়যন্ত্র করা হয়ে গেছিল। তার দেখুন, এই এখনো বোধহয় দলিল উদ্ধার হয়েছে, ডায়রি, আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড, জমির দলিল, স্ট্যাম্প, প্রচুর এরকম অস্ত্র ফস্ত্র সবকিছু উদ্ধার হয়েছে। মানে বলতে গেলে সব রকমের দুর্নীতির জিনিসগুলো এখানে পাওয়া গেছে। গরিব মানুষদের এত তিরপল, কম্বল, জামা কাপড় এইসব দেওয়া হলো না, বলবেন যে তারাও তো আশায় বুক বেঁধেছিল যে এলাকার মানুষ। একদম এই জিনিসটা আছে, এরা তো বড় লোকেদেরকে তেল লাগিয়ে আজ পর্যন্ত এসেছে। আমরা যখন এসেছি এরা হয়তো বুঝতে পারেনি যে আমরা আসবো, সেই জন্য এরা পুরো সব রকমের ষড়যন্ত্র করে রেখেছিল যদি আমরা আসি আমরা এইভাবে সন্ত্রাসটা করে যাব। আমার নাম অপর্ণা মণ্ডল, আমি এই মণ্ডল সভানেত্রী, শিবপুর মণ্ডল 1। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।